বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একজন নবীকে আল্লাহ এমন এক পরীক্ষায় ফেলেছিলেন যেখানে তিনি চলে গিয়েছিলেন একটি বিশাল মাছের পেটের ভিতরে। হ্যাঁ, আমি বলছি মহান নবী ইউনুস নবী আদম আলাইহিস সালামের কথা। কিন্তু প্রশ্ন হলো, তিনি কতদিন সেই অন্ধকার মাছের পেটে ছিলেন এবং সেই কঠিন মুহূর্তে তিনি কী দোয়া পড়েছিলেন? আজকের ভিডিওতে আমরা জানব এই অবিশ্বাস্য ঘটনার পুরো সত্যতা কোরআনের আলোকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্তই থাকছে আপনার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, যা আপনার চিন্তাধারা অথবা জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে কতদিন ছিলেন এটা কোরআন বা সহিহ হাদিসে নির্দিষ্টভাবে উল্লেখ নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি মাছের পেটে ছিলেন এবং আল্লাহকে ডাকতে থাকেন, দোয়া করেন। সূরা আস-সাফফাত। এখানে সময়ের নির্দিষ্ট সংখ্যা বলা হয়নি, কিন্তু বোঝা যায় তিনি কিছু সময় সেখানে জীবিত অবস্থায় ছিলেন এবং তাসবিহ আল্লাহর স্মরণ করেছেন। আলেমদের মতে বিভিন্ন তাফসিরে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। যেমন কেউ বলেন কয়েক ঘন্টা, কেউ বলেন আবার 1 দিন বা 3 দিন, আবার কিছু বর্ণনায় 7 দিন বা 40 দিন পর্যন্ত বলা হয়েছে। তবে এগুলোর কোনোটিই সহিহ ও নিশ্চিত দলিল নয়। সঠিকভাবে নিশ্চিতভাবে যেটা বলা যায়, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে কিছু সময় ছিলেন এবং তিনি সেখানে দোয়া করেছিলেন। তিনি এই দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অতঃপর এই দোয়াটি পড়ার পর আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন। তাই নির্দিষ্ট দিন বলা ঠিক নয়, বরং এটাই বলা উচিত, আল্লাহই ভালো জানেন কতদিন তিনি মাছের পেটের ভিতরে ছিলেন।